হ্যালো এভরিবডি। আমরা আসলে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা মেনলি হচ্ছে আসলে কেন। তো কেন আমি আহ, আমার আহ, আজকের টপিকসে রাখলাম, তার রিজন হচ্ছে আসলে আমরা সব সময় যে আসলে গতানুগতিক যে পড়ালেখা করে আসি তার মধ্যে আসলে আমরা সব সময় এটা ইকুয়াল এইটা। তো সেটা কেন হয়, এই জিনিসটা আসলে আমরা কোশ্চেন করি না, যার কারণে আসলে আমাদের জানার যে ওয়ে সেটা আসলে শুধুমাত্র মুখস্থর জায়গায় থেকে যাচ্ছে, বাট আমাদের বেসিকটা তত স্ট্রং হচ্ছে না। সো এই জন্যই আসলে আজকে আমি কেন কোশ্চেন বোধক প্রশ্ন নিয়ে আসলে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো আমি আসলে, যেমন আমরা ছোটবেলায় পড়ে আসতাম, 1 × -1 = 0 ইকুয়াল -1, a⁻0 ইকুয়াল হচ্ছে 1, বা 0 ফ্যাক্টোরিয়াল = 1, অর আমরা জানি 1/0 ইকুয়াল হচ্ছে অসংজ্ঞায়িত, 0/0 অনির্ণয়, 0⁻0 অসংজ্ঞায়িত। So এরকম হাজার কোশ্চেন, বাট আমরা পড়েই যাচ্ছি, মুখস্থ করেই যাচ্ছি, বাট কেন ব্যাপারটা আসবে, কেন এই ব্যাপারটা এমন হয়, এই জিনিসটা আমরা কখনো ফাইন্ড আউট করার চেষ্টা করি না। সো এই জন্য আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে তুলে ধরবো সেটা আসলে কেন। তো আমি আমার আজকে টপিকসে যে জিনিসটাকে আমি রেখেছি সেটা হচ্ছে এরকম যে a⁻0 = 1, কিন্তু কেন। ওকে, দেন আমি আপনাদেরকে আজকে আরো পরবর্তীতে ফাইন্ড আউট করে দেখাবো যে ওকে 0 ফ্যাক্টোরিয়াল = 1 আমাদের, আমি জানি না আমাদের অনেকের কি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা আছে কিনা। আমি আজকে আর ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা নিয়ে কথা বলবো না, আমি মেনলি হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল = 1 এই ব্যাপারটা কেন, সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো। পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আমি হয়তো ফ্যাক্টরিয়াল নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো। ওকে, সো এছাড়াও কন্টিনিউ ভাবে আসলে আমাদের কেন কোশ্চেনের সিরিজটা কন্টিনিউ থাকবে। আমরা আশা করি আমার সবাই থাকবে একসাথে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যদি বলি a⁻0 = 1 এটা কেন, এটাকে আসলে আমি দুই ভাবে প্রমাণ আপনাদেরকে দেখাবো। সো আমি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে সহজ যে প্রমাণটা, যেটা আসলে মজাদার এবং ইন্টারেস্টিং, বোঝার জন্য সহজ, সেই জিনিসটা বুঝাইতে চেষ্টা করব। ওকে, সো আমি ধরে নিচ্ছি a = 2 সামথিং, আমি a = 2 ধরে নিলাম। আচ্ছা, এখন 2⁻1 ইকুয়াল 2⁻0 = 1, এই ব্যাপারটা কেন হয় সেটা একটু যদি আমরা রিভার্স ক্যালকুলেশন করতে পারি তাহলে আসলে আমরা অনেক ইজিলি ভাবে বুঝতে পারবো। যেমন আমি যদি বলি 2⁻1 ইকুয়াল কত, ইকুয়াল আপনারা বলবেন 2। ওকে, তাহলে 2⁻2 ইকুয়াল কত বলবেন, 4। আমি যদি দেখি পাওয়ারটা যখন আস্তে আস্তে বাড়তেছে, এদিকে এটা 2 এর গুণিতক আকারে বাড়তেছে। সিমিলার ভাবে আমি যদি দেখি 2⁻3, তাহলে এটা দেখবো আমরা কত পাচ্ছি, 8। 2⁻4 আপনি বলবেন ওকে এটা হচ্ছে 16। আমি যদি বলি 2⁻5 আপনি বলবেন কত, এটা হচ্ছে 32। আমি যদি বলি 2⁻6, এভাবে আমি যদি যাই আপনি বলবেন 64। এভাবে আমি যত নিচে যাব আপনি দেখবেন যে এটার পাওয়ার হচ্ছে 2 এর গুণিতক মানে এই আগের সংখ্যার সাথে 2 গুণ করলে এটা এটা পাচ্ছে, পরের সংখ্যাটা পাচ্ছেন, এবং এটার পাওয়ার এক এক করে বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা রিভার্স ক্যালকুলেশনটা একটু দেখি। তাহলে আমরা যদি দেখি 64 থেকে যদি 32-তে যাইতে হয় তাহলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়, এবং এইদিকে যদি আমরা দেখি এটা পাওয়ারটা এক এক করে কমতেছে। সিমিলার ভাবে 32 থেকে যদি আমি 16-এ যাইতে হয় তখন আমি 2 দিয়ে ভাগ করতে হবে, আবার এখান থেকে পাওয়ার এক এক কমছে। যেমন আমরা যদি 16 থেকে 8-এ যেতে হয়, আবার 2 দিয়ে ভাগ করতে হবে, এখানেও দেখতেছি পাওয়ার 1 কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে 8 থেকে 4-এ যাইতে হলে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, এদিকেও পাওয়ারটা 3 থেকে 2-তে চলে গেছে। ওকে, তারপর আমি যদি দেখি 4 থেকে 2-তে আমাদের যাওয়ার জন্য কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে, এইদিকেও আমরা কি কি হচ্ছে, পাওয়ারটা এক কমে যাচ্ছে, 2 থেকে 1 চলে আসছে। আচ্ছা, তাহলে 2 থেকে পরবর্তী সংখ্যাতে যদি যেতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 1। আর এই দিকে যদি দেখি তো পাওয়ারটা 1 কমে গেলে কত হয়, 0। তাহলে আমরা বলতে পারি 2⁻0 = 1। তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি আসলে 2⁻0 = 1 কিভাবে আসছে, বুঝতে পারছি আশা করি সবাই। ব্যাপারটা সহজ ব্যাপার, যে আপনি যদি ব্যাক ক্যালকুলেশন করেন এটার পাওয়ার যেমন 2 2 করে কমতে থাকবে, এটার পাওয়ার এক এক করে কমতে থাকবে। সিমিলার ভাবে আপনি যদি দেখেন যে ওকে এটা কি রাইট কিনা, তাহলে দেখেন তো এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করেন কত পাবেন, 1/2। আর আপনি এটা যদি পাওয়ার এক কমে যায় তাহলে কত পাবেন, 2 ইনভার্স 1। আর 2 ইনভার্স 1 মানে কি 1/2 না। তাহলে আমরা আসলে বুঝতে পারতেছি যে এটা কিভাবে আসছে 2⁻0 = 1। ওকে, আমি ব্যাপারটাকে আরেকভাবে একটু প্রমাণ করার চেষ্টা করি, যেহেতু এটা সূচকের টাইপস, তো সূচক দ্বারা কি এটাকে কোনোভাবে প্রমাণ করা যায় কিনা আমরা সেটা একটু দেখি। আচ্ছা স্যার, ধরেন সাপোজ আমি ধরে নিচ্ছি 2⁵ উপরে, নিচে হচ্ছে 2⁵। তো 2⁵
আমরা জানি ভিত্তি যদি সেম হয় পাওয়ার কি হয়, বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি 2^5 - 5 যখন ভাগাকারে থাকবে, এটাকে আমরা কত লিখতে পারি, 2^0। ওকে, তাহলে আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করার চেষ্টা করি। 2^0 মানে হচ্ছে 2^5 - 5, যেটাকে আমরা পরবর্তী বলতে পারি 2^5/5। আচ্ছা, উপরে 2^5, নিচেও 2^5, দুইটা কি কাটাকাটি যাবে না? তাহলে এটা ইকুয়াল কত লেখা যায়, 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2^0 ইকুয়াল 2^5 অর এটাকে লেখা যায় 2^5/5, যেটাকে আমরা পরবর্তী কত লিখতে পারি, 1। তাহলে আমরা বলতে পারি 2^0 ইকুয়াল কি, 1। ওকে, ফাইন। তা আশা করি আমরা ব্যাপারটা কেন a⁻0 = 1 হয় এই ব্যাপারটা ক্লিয়ার। আশা করি সবাই আমরা ব্যাপারটা কনসেপ্টটা ধরতে পারছি। ওকে, সো আমরা পরবর্তী কোশ্চেন যেটা আসলে 0 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1। ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা মানে কি, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে একত্রীকরণ। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একত্রীকরণ। একত্রীকরণ মানে, যেমন আমি যদি বলি যে আপনার কাছে 6 আছে, আপনি এটাকে ইচ্ছা করলে এভাবে এটাকে এভাবে লিখতে পারেন 3 ফ্যাক্টোরিয়াল। মানে কি, এই যে 6 মানে হচ্ছে 1 × 2 × 3। এই যে এই তিনটা সংখ্যাকে একটা সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারছেন, সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তখন কি হচ্ছে, এই যে এই সবগুলাকে একত্রকরণ করে একসাথে লিখে ফেলতেছি, এই জন্য এটাকে আমি নামকরণ করছি কি, একত্রীকরণ। আচ্ছা, ওকে, ফাইন। তো আশা করি ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা আসলে কি বুঝতে পারছি। যেমন আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা বলবো যে 4 × 3 × 2 × 1, এদের সবগুলোর গুণফল। দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একত্রীকরণ, এবং সেটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা এখানে অলরেডি বলছি। ওকে, আমরা একটু বোঝার চেষ্টা করি পরবর্তীতে যে আসলে 0 ফ্যাক্টোরিয়াল = 1 কেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা বলতে পারি 1 ফ্যাক্টোরিয়াল = কত, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। ওকে, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 × 1 মানে হচ্ছে 2। আচ্ছা, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। 2 1 × 2 × 3 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। কিভাবে, 1 × 2 × 3 × 4। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত, 120, মানে 1 × 2 × 3 × 4 × 5। ওকে, আমরা আর করতেছি না, এটা সিমিলার হবে। আচ্ছা, আমরা যদি এটা দিয়ে দেখি, এটা একটা সিমিলারিটিস। সিমিলারিটিসটা কি, আপনি দেখেন এটার পাওয়ারটা যখন এক এক করে বাড়তেছে, এটার সংখ্যাটা একটা একটা গুণিতক আকারে, কিছু একটা গুণিতক আকারে বাড়তেছে। আর উল্টাভাবে যদি বলি, এটার সাথে কিছু একটা ভাগ দিলে এটা পাওয়া যাবে, এটার সাথে কিছু একটা করলে এটা পাওয়া যাবে, এটার সাথে কিছু একটা ভাগ দিলে এটা পাওয়া যাবে, এটার সাথে কিছু একটা ভাগ দিলে পাওয়া যাবে। এই পাশে যদি দেখি সেটা এক এক করে তাহলে কমতেছে। ওকে, তাহলে আমরা একটু যদি দেখি। ওকে, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 120। ওকে, তাহলে বলেন তো, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল থেকে 4 ফ্যাক্টোরিয়াল দিলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে। আমি যদি দেখি 120কে যদি 5 দিয়ে ভাগ করি, 120কে যদি 5 দিয়ে ভাগ করি, 24 পাওয়া যায়। ওকে, তাহলে বলেন তো 24 থেকে 6 দিয়ে কত দিয়ে ভাগ করতে হবে। এই যে দেখেন তো, এখানে 4 ফ্যাক্টোরিয়াল আছে, এখানে 4 ফ্যাক্টোরিয়াল আছে। এই 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দেখবো যে এখানে কত পাচ্ছি, 24/4 = 6। তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি 24, 4 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে 6 পাবো। ওকে, তাহলে এখানে তো 6 থেকে 2 তে যাইতে হলে কত দিয়ে ভাগ করতে হবে, আপনি যদি একটু তাকান যে 6 থেকে 2 দিয়ে যদি যাইতে হয়, তাহলে 6কে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে 2 পেয়ে গেলাম। আচ্ছা, 2 থেকে 1 যাইতে হলে কত দিয়ে ভাগ করতে হবে, এই 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে বলেন তো 1 থেকে, এই যে 1 থেকে পরবর্তী সংখ্যাতে যাইতে হলে কত দিয়ে ভাগ করতে হবে, 1 দিয়ে। পরবর্তী সংখ্যাটা কত, 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত পাইলাম, 1 দিয়ে 1কে ভাগ করলে 1 পেলাম। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল = কত, 1। কিভাবে আসছি বুঝতে পারছি। আশা করি আমরা আজকের ভিডিওতে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি, যে আসলে 0 ফ্যাক্টোরিয়াল = 1 কেন, এবং a⁻0 = 1 কেন, এই দুইটা জিনিস আসলে আজকে আমাদের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি। পরবর্তী কোনো ভিডিওতে আমরা চেষ্টা করব যে, ওকে, 1/0 কেন ইনফিনিটি বা অসংজ্ঞায়িত, আর 0/0 কেন অনির্ণয়, এবং ভাগ কি জিনিস নির্দেশ করে, সেই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে হাজির হব। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ওকে, আসসালামু আলাইকুম।